নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি আলু দিয়ে অনেক ডিজাইন চিপস বানিয়ে দেখাবো, যেটা দেখতে খুব সুন্দর হয় এবং বানানোও খুবই সহজ, খেতে দারুণ টেস্টি হয়। এটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে চিপসটি বানাচ্ছি। ডিজাইন চিপস বানানোর জন্য একটি সেদ্ধ আলু নিয়েছি। ঠান্ডা হওয়ার পর আলুটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এই একটি আলু দিয়েই আপনাদেরকে আমি আজকে অনেক চিপস বানিয়ে দেখাবো। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আবার জল দিয়ে দিচ্ছি। এইভাবেই জল দিয়ে সামান্য করে জল দেবো আর আলুটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন আলুটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা জায়গা নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে এবার আলুটাকে চামচে করে উঠিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ছেঁকে নিচ্ছি। চামচের থেকে যদি আপনারা হাতে করে ছাঁকেন তাহলে খুব তাড়াতাড়ি ছাঁকা হয়ে যাবে, এই জন্য আমি ছেঁকে নিয়েছি। দেখুন আলুটা আমার ছাঁকা হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি আবার আলুটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি। দেখুন ফাটা হয়ে গেছে, আমার ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার আমি আলুর জায়গাটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে নামিয়ে 2 মিনিট ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা করার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর 4 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়িটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমি 4 চামচ এখানে চালের গুঁড়ি দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে চালের গুঁড়ি দেবো। এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি, সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। আমার 4 চামচই চালের গুঁড়ি রেখেছে। এবার একটা জায়গার মধ্যে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে আমি হাতে করে ভালো করে সবগুলিকে একসাথে ফেটে নিচ্ছি। এবার আমি 2 রকম চিপস বানাবো, এই জন্য খানিকটা আমি সাদা একটা জায়গার মধ্যে উঠিয়ে রাখছি আর একটার মধ্যে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দিলে স্বাদের কোনো তফাৎ হবে না, শুধু দেখতে সুন্দর লাগবে। আপনারা ফুড কালার নাও দিতে পারেন। আমি 2টি এরকম পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা তেলের প্যাকেট কিংবা নুনের প্যাকেট যে কোনো একটা নিলেই হবে। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে পলি ব্যাগটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু গর্ত করে দিচ্ছি আর সাদা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে একসাথে একদিকে জোড়ো করে পলি ব্যাগের মুখটা আমি এইভাবে একটা গিট লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি এইটাকে রেডি করে নিয়েছি, দুটোকেই এইভাবে রেডি করে নিয়েছি। আমি কয়েকটি ডিবার ঢাকা নিয়েছি, এর মধ্যেই আজকে আমি ডিজাইন পাঁপড়টা বানিয়ে নেব। আমি আগে থেকেই ডিবার ঢাকায় তেল মাখিয়ে রেখেছিলাম। আমি প্রথমে সাদা চিপসটা বানিয়ে দেখাচ্ছি। আমি এই রকম ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন, তবে এই রকম ডিজাইন বানালে দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি করে ডিজাইনটা বানানো হয়ে যাচ্ছে। মধ্যিখানটা এইভাবে লাইন দিয়ে টেনে দিচ্ছি। এইভাবে করে লাইন দিয়ে টানলেই সুন্দর দেখুন ডিজাইনটা বানানো হয়ে গেছে। আপনার দিকে আমি আরেকবার ডিজাইনটা বানিয়ে দেখাচ্ছি। এবারে আমি অরেঞ্জ কালারটা বানিয়ে দেখাচ্ছি। আমি আগের মতোই ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনাদেরকে বলে রাখি, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই ডিজাইনটাও কত সুন্দরভাবে বানানো হয়ে গেল। দেখুন এটাও দেখতে কত সুন্দর লাগছে। আমি আগে থেকেই একটা জায়গার মধ্যে জল চাপিয়ে রেখেছিলাম, তার মধ্যে আমি ছিদ্রযুক্ত পাত্রটা দিয়ে দিয়েছি আর যে চিপসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 মিনিট ভাপিয়ে নেব। এটা করতে খুবই কম সময় লাগে, 2 মিনিট হলেই হয়ে যায়। দেখুন কত সুন্দর একটা চকচকে ভাব এসে গেছে, তাহলেই জানবেন না এটা হয়ে গেছে। এবার এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি অরেঞ্জ কালারের চিপসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে। এটাকেও আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। এত সহজভাবে যে এত সুন্দর চিপস তৈরি হয়ে যায় ভাবাই যায় না। এগুলিকে ঠান্ডা করতেও বেশি সময় লাগে না, 2 মিনিট রাখলেই ঠান্ডা হয়ে যায়। একটু চাকু দিয়ে
হালকা উঠিয়ে হাতে করে টানলেই সুন্দরভাবে চিপসগুলো উঠে যায়। দেখুন চিপসটা দেখতে কত সুন্দর হয়েছে। এটাকেও আমি ছুরির সাহায্যে হালকা ছাড়িয়ে হাতে করে উঠিয়ে দিচ্ছি। দেখুন এটাও দেখতে কত সুন্দর হয়েছে। এটা বানানো এতই সহজ যে অল্প সময়ের মধ্যে অনেক চিপস বানানো হয়ে যায়। অরেঞ্জ কালারটাও তুলে দেখাচ্ছি, দেখুন কত সহজভাবে উঠে যাচ্ছে। এইভাবে আমি একটা একটা করে সব চিপসগুলি উঠিয়ে নেব। এরপর এগুলিকে রোদে মিলে দেব। যদি রোদে দেওয়া সম্ভব না হয় তাহলে পাখার হাতে রাখলেও সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদিনের মধ্যেই চিপসগুলি সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর শুকানোর পরেও চিপসের ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনারা অনেক চিপস বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আপনাদেরকে চিপসগুলি ভেজে দেখাবো। তেলটা কড়াইয়ের মধ্যে আগে থেকেই গরম করে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিপসগুলি দেওয়ার সাথে সাথে কত বড় হয়ে যাচ্ছে, আগের থেকে ডবল হয়ে যাচ্ছে। এই চিপসগুলি খেতে দারুণ লাগে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। আশা করি আজকের চিপসের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।